আসসালামু আলাইকুম। এখন যে অঙ্কটি করব, এই অঙ্কটি নবম দশম শ্রেণীর যে উচ্চতর গণিত রয়েছে, সেই উচ্চতর গণিত এর যে ত্রিকোণমিতির অঙ্ক রয়েছে, সেই ত্রিকোণমিতির 8.2 এর যে 174 পৃষ্ঠায় যে কাজ রয়েছে, বক্সের মধ্যে 3টা অঙ্ক রয়েছে এবং এই অঙ্ক প্রায়ই পরীক্ষাতে এসে থাকে। এখন ক নম্বর অঙ্কটি করার চেষ্টা করব। তো এই অঙ্কটি এই বাম পক্ষ দিয়ে উত্তর যা হবে, এই ডান পক্ষ দিয়ে উত্তর তাই হবে। তো এই অঙ্কটা যদি করতে হয়, দুইটি মান লাগবে। সেই মানটি হচ্ছে a সমান π/3, b সমান π/6। এই দুইটা মান আপনার এই অঙ্কে দেওয়া থাকবে। তো এখন যদি অঙ্কটি করতে হয়, তাহলে প্রথমে যে কাজটি করতে হবে, লিখতে হবে বাম পক্ষ। তাহলে বাম পক্ষ আছে sin a মাইনাস b। তাহলে আপনার বাম পক্ষ আছে sin a মাইনাস কি b। এটি হচ্ছে আপনার বাম পক্ষ। ঠিক আছে, তাহলে এই অঙ্কটা যদি করতে হয়, তাহলে এখন বাম পক্ষ লিখলাম। লেখার পরে যে কাজটি করতে হবে, খেয়াল করেন, এখানে এ আছে। তাহলে যেখানে এ আছে সেখানে লিখবেন π/3, অর্থাৎ এর মানটা হচ্ছে π/কত 3 মাইনাস। এখন বি এর মানটা হচ্ছে π/কত 6। এই যে বির জায়গায় লিখবো কত, π/কত 6, অর্থাৎ এর জায়গায় এর মান, বির জায়গায় বির মান। তো এখন যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আপনার লসাগু। তো আমরা জানি থ্রি এবং সিক্স এর লসাগু কত হয় 6। তাহলে 3 দিয়ে 6কে ভাগ করলে 2, 2 এর সাথে পাই গুণ করলে হয় 2 পাই, মাইনাস 6 দিয়ে 6কে ভাগ করলে 1, 1 এর সাথে পাই গুণ করলে হয় 1 পাই। তো এরপর যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আপনার যে এই 2 পাই থেকে যদি একটা পাই যদি আমরা বিয়োগ করি, তাহলে উপরে আরেকটা পাই থাকে আর নিচে থাকে কত 6। তো এখন এখানে আসছে sin π/6। এই অংশটা হচ্ছে sin 30 ডিগ্রির মান। অর্থাৎ আমি যদি এখানে লিখি যে sin π/কত 6, এই sin π/6 হচ্ছে sin কত ডিগ্রি 30 ডিগ্রি। sin কত ডিগ্রি 30 ডিগ্রি। আর এই sin 30 ডিগ্রির মান আবার আমরা কত জানি সাধারণ গণিতে, হাফ, অর্থাৎ 1/2। তাহলে আমরা লিখতে পারি 1/2। তাহলে এই অংশটা ছিল হচ্ছে আপনার বাম পক্ষ। তাহলে বাম পক্ষ দিয়ে আমরা হিসাব করে কত পেয়েছি, 1/2। এখন হচ্ছে আমার অঙ্কের ডান পক্ষ। ডান পক্ষ হচ্ছে এই অংশটি। তো তাহলে আমরা এখানে লিখব ডান পক্ষ, ডান পক্ষ। ঠিক আছে, তো ডান পক্ষ এই অংশটিকে আপনাকে লিখতে হবে। তাহলে ওই অংশটি হচ্ছে আপনার sin a cos b মাইনাস cos a sin b, এই অংশটি। তো খেয়াল করেন, এই সাইন করতে কি সাইন, সাইনের সাথে এখানে কি আছে এ। তাহলে যেখানে এ আছে সেখানে π/3। তাহলে এই জায়গায় আমরা লিখবো π/কত 3 ইন্টু এখানে আছে cos b। তাহলে আপনার cos কর্তৃক cos, এই যে b, এই b এর মান হচ্ছে π/6, b এর মান হচ্ছে π/6, এ মাইনাস কর্তৃক মাইনাস, এই cos কর্তৃক cos, এখানে কি আছে a। তাহলে এর মানটা কত জানি আমরা, π/3 ইন্টু তারপর আছে সাইন, এখানে কি আছে b, b এর মানটা কত জানি π/6। তো খেয়াল করেন, এই যে সাইন π/3, আমরা এই যদি একটু এখানে যদি আমরা বক্সের মধ্যে লিখি, খেয়াল করেন যে সাইন π/কত 3, এই সাইন π/3 হচ্ছে সাইন 60 ডিগ্রি। ঠিক আছে, এটা একটা সূত্র মতো মনে রাখতে হবে। তো সাইন 60 ডিগ্রির মান কিন্তু আমরা জানি, সাইন 60 ডিগ্রির মান জানি √3/কত 2। অর্থাৎ এই যে সাইন π/3, এটা হচ্ছে আপনার সাইন 60 ডিগ্রি, আর সাইন 60 ডিগ্রির মান √3/2। তাহলে এখানে লিখতে পারি √3/2 ইন্টু, এবার আছে cos π/6। ঠিক আছে, তাহলে এখানে আছে cos π/6। ঠিক আছে, তো এই যে cos π/6, এটা সমান জানি হচ্ছে আমরা cos কত ডিগ্রি, cos কত ডিগ্রি জানি আমরা 30 ডিগ্রি। cos কত ডিগ্রি 30 ডিগ্রি, অর্থাৎ cos π/6 সমান cos কত ডিগ্রি আমরা জানি 30 ডিগ্রি। আর cos 30 ডিগ্রি মান জানি হচ্ছে √3/কত 2। তাহলে এই অংশটির মান হচ্ছে কত, √3/কত 2 বিয়োগ, এরপরে এখানে আছে cos π/3। তাহলে cos π/3, ঠিক আছে, তো cos π/3 হচ্ছে সমান হচ্ছে cos কত ডিগ্রি 60 ডিগ্রি। আর cos 60 ডিগ্রি মানে আমরা 1 কত জানি 2, অর্থাৎ cos π/3 সমান আমরা 1 কত জানি 2। ঠিক আছে, ইন্টু এবার আছে sin π/6। ঠিক আছে,
তো আমরা যদি এখানে লিখি সাইন পাই বাই কত 6, ঠিক আছে। সাইন পাই বাই 6 আছে সাইন 30 ডিগ্রি, ঠিক আছে। এটা সমান সাইন 30 ডিগ্রি, আর সাইন 30 ডিগ্রি মানে 1 বাই কত 2, তাহলে সাইন পাই বাই 6 এটা সমান 1 বাই কত 2। এখন এই √3 গুণ করলে কত হয় 3 হয়, আর 2 গুণ করলে কত হয় 4 হয়। 1 গুণ করলে কত হয় 1 হয়, আর 2 গুণ করলে কত হয় 4 হয়। তাহলে এখানেও 4 এখানেও 4, 4ই হচ্ছে কি লসাগু। তাহলে উপরে যা আছে তাই 3 বিয়োগ 1, অর্থাৎ 3 বিয়োগ কত 1। তাহলে আমরা 3 থেকে যদি 1 বিয়োগ করি তাহলে হচ্ছে আমাদের 1 হয়, এই সরি 2 হয়, ঠিক আছে। বিয়োগ করলে কত হয় 2, নিচে কত 4। তাহলে এই 2 দ্বারা যদি 4 কে ভাগ করি তাহলে 1 ডিভাইডেড কত 2। তাহলে আমরা কি দেখলাম যে আমাদের এই অঙ্কটির যে বাম পক্ষ, ঠিক আছে, সেই বাম পক্ষ সমান ডান পক্ষ কিন্তু আমরা বানাতে পেরেছি, ঠিক আছে। আর এই অঙ্কে বলা হয়েছে যে কি প্রমাণ করো। তাহলে আমরা এখানে লিখতে পারি প্রমাণিত, ঠিক আছে, প্রমাণিত। অর্থাৎ এই অঙ্কের আমরা যে ডান পক্ষ ছিল সেই ডান পক্ষ দিয়ে 1/2 বানাতে পেরেছি, এবং এই অঙ্কের যে বাম পক্ষ ছিল সেই বাম পক্ষ দিয়ে 1/2 বানাতে পেরেছি। আর এটাই ছিল মূলত হচ্ছে এই অঙ্কের উত্তর। আশা করি বুঝতে পারছেন।